السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الملك الديان الحنان المنان الذي خلق الإنسان علمه البيان علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على من سلم عليه ربه والملائكة وصلى وعلى آله وصحابه وأزواجه وأهل بيته وأولياء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى أيضا في شأن حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه. मुजद्दिद मिल्लत इमाम अहले सुन्नत गौसे जमान कुतुबुल आलम आशिक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हाफिज कारी हजरतुल अल्लामा सैयद आमीन शरीफ रहमतुल्लाह अलैह 85তম বার্ষিক ওরস মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামা একরামগণ, সুধী এই মাহফিলে আগত মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক অনেক প্রতিকূল আবহাওয়ার মধ্যে এমন একটি নুরানি ইমানি মাহফিলের মধ্যে এসে আসার, বসার এবং কোরআন হাদিসের আলোকে তরিকতের উপরে কিছু কথা শোনার যে সুযোগ আল্লাহ দান করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি করে পৃথিবীর মানুষগুলো দুনিয়ায় কিভাবে শান্তি, পরকালে মুক্তি পাবে, এই জন্য যুগে যুগে কালে কালে কালান্তরে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নবী রাসূল এই ধরার বুকে আগমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন: ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এবং আমি প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য আমার পক্ষ থেকে আমি রাসূল প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা দ্বারা প্রমাণিত হলো এমন কোন জনপদ নেই, গোষ্ঠী নেই, পরিবার নেই, অঞ্চল নেই, এলাকা নেই যেখানে আল্লাহর পক্ষ থেকে কোন নবী রাসূল আসেনি। যেটা বলেন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন: ওয়ালিকুল্লি কওমিন হাদ, there was a guide for every nation, প্রত্যেকটি জাতির জন্য আমি হাদি প্রেরণ করেছি। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যত নবী রাসূল এসেছেন তারা এসেছিল নির্দিষ্ট এলাকা,
এবং নির্দিষ্ট সময়ের জন্য। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন তারা এসেছিল নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সময়ের জন্য। তার ইন্তেকালের পরে নবুয়তি শেষ, আসমানে তুলে নেওয়ার পরে দায়িত্ব শেষ। কিন্তু আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য কোনো নির্দিষ্ট এলাকাও নেই, তার জন্য কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী আরবদের নবী নয়, আমাদের নবী 63 বছরের জন্য নবী নয়। 63 বছরে তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন, কিন্তু তার নবুয়তির দায়িত্ব বলবৎ থাকবে কিয়ামত পর্যন্ত, যেহেতু আমাদের নবী হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। আমাদের নবীর পরে আর কোন নবী নাই, আসবে না। এডিশনাল নবী, অ্যাসিস্ট্যান্ট নবী, জিল্লি নবী, আরেজি নবী, ডেপুটি নবী, কোন টাইপের নবী হওয়ার আর সম্ভাবনা নাই। দ্যাট চ্যাপ্টার ইজ ক্লোজড ফর এভার। চিরদিনের জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার নবী সমস্ত মানব জাতির জন্য এসেছেন কিয়ামত পর্যন্ত, তার জন্য কোনো নির্দিষ্ট সময় নাই। 65 বছর 63 বছর নাই, শুধু আরবের এলাকা নাই। আলাস্কা থেকে শুরু করে জাপান, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, যত বর্ণের, যত ভাষার, যত ধর্মের মানুষ পৃথিবীর মধ্যে আসবে, প্রত্যেকটি মানুষের মুক্তির জন্যই আমাদের নবী এসেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এর জন্য আমাদের নবীর সাথে কারো তুলনা করা যায় না, কোনোভাবেই তুলনা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্যাদা দান করেছে। এই জন্য এই পৃথিবীর মধ্যে নবীদের আগমন বন্ধ হয়ে যাওয়ার পরে আউলিয়া আল্লাহ একটা শ্রেণী আছে, এরা পৃথিবীর মধ্যে আসবে। যারা বলেন সুবহানাল্লাহ। আউলিয়া আল্লাহ যে একটা দল আছে, একটা শ্রেণী আছে, এ কথা কি কোরআন হাদিসে আছে? আমাদের দেশে আজকাল কিছু জ্ঞান পাপী টেলিভিশনের মধ্যে, বিভিন্ন ওয়াজের মধ্যে ওলি আল্লাহদের উপরে ব্যঙ্গ করে, বিতর্কিত উক্তি করে, কথাবার্তা বলে জাহেলরা। দেখবেন বিভিন্ন টেলিভিশনের মধ্যে, বিভিন্ন জায়গায়। আহলে সুন্নাতুল জামাতের আমরা যারা কথা বলি সারা বিশ্বে, আমরা এই কোরআনের দলিল ভিত্তিক কথা বলি। কিসের উপরে? কোরআনের উপরে। আমরা দেখতে চাই আউলিয়া আল্লাহ একটা শ্রেণী আছে, দেখি এ কথা কোরআনে আছে কি নাই। কারণ আমি যদি বলি এই জায়গার মালিক আমি বললে হবে না। এই জায়গার সিএস রেকর্ড, আরএস, এসএ, বিএস দেখার পরে, খাজনা পাতি, ট্যাক্স, পর্চা, মিউটেশন করার পরে বোঝা যাবে জায়গার মালিকটা কার। কথা ঠিক কিনা? কেউ দাবি করলে হবে না। তা আল্লাহর কালাম যেটা, ইসলামের সিএস রেকর্ড, কিতাবুল্লাহ, আল্লাহর কালামের মধ্যে দেখি ওলি আল্লাহ নামে কোন দল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই, অবশ্যই যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদের জন্য ভয় এবং চিন্তার কোনো কারণ নাই। যারা বলেন সুবহানাল্লাহ। আউলিয়া আল্লাহ একটা দল আছে, এর কথা আমরা কোরআন শরীফের মধ্যে দেখলাম, আছে কি নাই? আছে। আচ্ছা, এবার দেখি হাদিসের মধ্যে আছে কিনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার কোন হক্কানি রব্বানি আল্লাহর ওলির সাথে বিরুদ্ধাচরণ করলো, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যেটা বলেন না, কত বড় কথা। বুখারীর হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি কোন আল্লাহর ওলির সাথে দুশমনি করলো, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যেটা বলেন সুবহানাল্লাহ। তা ওলি আল্লাহ যে একটা শ্রেণী আছে, আমরা বলি আল্লাহর ওলি, তা এই কথার দলিল কোরআন হাদিসে আছে কি নাই? সিএস রেকর্ডে, আরএস রেকর্ডে আছে। সুতরাং যারা এর বিরুদ্ধাচরণ করে, ওদের কথাও মন গড়া কথা, কোরআন হাদিসের বাইরে কথা বলে, কোরআন হাদিসের কোনো ভিত্তি তাদের কথার মধ্যে। দুই, পীর ধরতে হবে, পীর সাহেবের কাছে যেতে হবে। এই কথা দেখি কোরআন শরীফের মধ্যে আছে কি নাই।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এবং আল্লাহ যাকে গোমরাহ করতে চান তার জন্য কোনো ওলি নাই এবং তার কোনো মুর্শিদ নাই। কে বলতেছে? আল্লাহ। আবার রেফারেন্স, ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এবং আল্লাহ যাকে গোমরাহ করতে চান তার জন্য কোনো ওলি নাই, তার জন্য কোনো মুর্শিদ। মুর্শিদ মানে কি? ইংরেজিতে বলে গাইড, ফার্সিতে বলে পীর, আরবিতে বলে মুর্শিদ। আরবিতে কি বলে? মুর্শিদ। মুর্শিদ সুপারভাইজার অথবা গাইড, আর ফার্সিতে বলে পীর, ইংরেজিতে বলে গাইড। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখলাম মুর্শিদের কাছে যাইতে হবে, কথা কোরআন আছে কি নাই? মুর্শিদ ধরতে হবে, কোরআন আছে কি নাই? ওলি আল্লাহ একটা দল, কোরআন আছে কি নাই? আছে। এইবার দেখি যে আমরা তরিকা নেই, বায়াত হই, দেখি এই কথা কোরআনে আছে কি নাই। কারণ কোরআন ভিত্তিক আলোচনা, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত বায়াত হবে, মূলত তারা আল্লাহর সাথে বায়াত করতেছে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। অথচ বায়াত হওয়ার সময় রাসূলের হাত ছিল, রাসূলের হাতকে আল্লাহর হাত হিসেবে ঘোষণা করা হয়েছে রূপ করতে। কারণ আমার নবী হায়াতুন নবী। কি নবী? এজন্য বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত হচ্ছে, ইউবাইউনাকা দ্বারা দুটা কাল, বর্তমান এবং ভবিষ্যৎ। হে নবী, যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত বায়াত হবে, মূলত তারা আল্লাহর সাথে বায়াত করতেছে। আমার নবীর নামে বায়াত হওয়া যায় কি যায় না? যেহেতু নবী হায়াতুন নবী, আমার নবী সশরীরে রওজার মধ্যে জিন্দা আছে কি নাই? কোরআন বলে আমার নবী জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এবং যারা জুলুম করে, অন্যায় করে, গুনাহ করে, হে নবী আপনার দরবারে আসে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং রাসূল ক্ষমা প্রার্থনা করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ অত্যন্ত দয়ার সাথে তাদের তওবা কবুল করে থাকে। রাসূল যদি ক্ষমা প্রার্থনা করে, কোন মৃত ব্যক্তি ক্ষমা প্রার্থনা করতে পারে না, জীবিত না হইলে আরেকজনের পক্ষে ক্ষমা চাইতে পারে না। কোরআন বলে আমাদের নবী কবরের মধ্যে জিন্দা, রওজার মধ্যে জিন্দা। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলি সপ্তাহে সপ্তাহে আমার কাছে পৌঁছে যায়। ইজা রাআইতু শাররিন আস্তাগফারতু লাকুম, যখন দেখি আমার কোন উম্মত গুনাহ করে, তার রেকর্ডটা আমার কাছে আসে, আমি রওজার মধ্যে থেকে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ওয়া ইজা রাআইতু খায়রিন হামিদতুল্লাহ, যখন দেখি আমার কোন উম্মতের নেক কাজ করছে, এই রেকর্ডটা আমার কাছে আসে, আমি আল্লাহ রওজার মধ্যে তার জন্য আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা আদায় করি, শুকরিয়া আদায় করি। তাহলে বুঝে গেল আমার নবী রওজার মধ্যে জিন্দা। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা সালাম দেই, আপনার প্রতি দুরূদ পড়ি, সালাম দেই, আপনার ইন্তেকালের পরে আমাদের দুরূদ ও সালামের উপায় কি হবে? মানুষ তো মরে গেলে শুনে না। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহ ইউরযাক, আল্লাহ নবীদের শরীরকে মাটিতে খাওয়া হারাম করেছে, নবীরা জীবিত এবং তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। এই কোরআন এবং হাদিসগুলি প্রমাণ করে আমার নবী ইন্তেকালের পরও কবর শরীফের মধ্যে জিন্দা। নবী আর আসবে না, আসবে ওলিরা। কারা? যারা বলেন কারা? আচ্ছা, বায়াত যে কথা বলতেছি, বায়াত হবে রাসূলের নামে। কার নামে? রাসূলের বায়াত, আল্লাহর বায়াত। কার বায়াত? যারা বলেন একটু এলমানা কথা বলা হচ্ছে। রাসূলের বায়াত কার বায়াত? কোথায় আল্লাহ করে বলেন, ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ। রাসূলের ইতাআত
আল্লাহর ইতাআত, ওমা ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ঠিক আছে, রাসূলের মহব্বত আল্লাহর মহব্বত। মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল, যে আমি নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর নিক্ষেপ আল্লাহর নিক্ষেপ। জয় বলো সুবহানাল্লাহ। হিজরতের রাত্রি, কিসের রাত্রি? আল্লাহ ওহী করলেন তার হাবিবের কাছে যে আপনি মক্কা ত্যাগ করে মদিনা শরীফে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানার মধ্যে শোয়াইয়া চাদর দিয়া ঘুমিয়ে থাকতে নির্দেশ দিলেন আর বললেন এই সমস্ত আমানতের জিনিসগুলি আগামীকাল ভোরবেলা আলী তুমি যারা আমার কাছে আমানত রেখেছিল তুমি তাদের কাছে দিয়ে দিবে। রাত্র 2টা বাজে। কয়টা বাজে? কাফেররা পাথরের উপরে তরবারি আঘাত করতেছে, ঝনঝনানি শব্দ শোনা যায়, অন্ধকার রাত্রি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত যদি কেউ তা ধরে দিতে পারে 100 উট পুরস্কার ঘোষণা করেছে মক্কার কাফেররা। কারা? মক্কার কাফেররা। গভীর রজনী আল্লাহর নবী দরজা খুললেন, খোলার পরে কাফেররা ফিসফিস করে কথা বলে, তরবারির ঝনঝনানি শব্দ শোনা যায়। আল্লাহর নবী হিজরত করবেন, এক মুষ্ঠ বালি কলা নিয়ে শাতুল ওযু বলে দম করে এই বালিগুলি নিক্ষেপ করে দিলেন অন্ধকার রাত্রি। সমস্ত কাফেরদের চোখে বালি কণাগুলি পৌঁছে গেল, সবাই বসে পড়লো, আর কিছুই দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইজরামাইতা, হে নবী আপনি যখন বালিগুলি নিক্ষেপ করেছিলেন, ওয়ামা রামাইতা, আপনি নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি আল্লাহ, আল্লাহ আপনার পক্ষে আমি আল্লাহ নিক্ষেপ করে দিয়েছিলাম। তাহলে বুঝে গেল নবীর বায়াত আল্লাহর বায়াত, নবীর নিক্ষেপ আল্লাহর নিক্ষেপ, নবীর ইতাআত আল্লাহর ইতাআত, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা, নবীর দুশমনি আল্লাহর দুশমনি। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনি করে দুনিয়া আখিরাতে তাদের উপরে আল্লাহর লানত রয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটা মানুষ কিভাবে আল্লাহর ওলি হয়, এই মূল আলোচনার দিকে আমি আসতেছি আস্তে আস্তে। কোরআন হাদিসের পক্ষানো দলিল কিভাবে একজন মানুষ আল্লাহর ওলি হয়। যেহেতু ওলি আল্লাহ একটা শব্দ আছে, একটা সম্প্রদায় আছে, ওলি বহু বচন আউলিয়া। একটা মানুষ রাসূলের নামে বায়াত নেওয়ার পরে মুর্শিদের নির্দেশ অনুযায়ী যদি 3টা গুনাহ সে না করে, একটা ছেলে এতিমের মাল না খায়, কি মা বাবার বেয়াদবি তার মধ্যে যদি না থাকে, 2 হালাল রুজি তার মধ্যে থাকে, কি থাকে, এবং বড় বড় গুনাহ থেকে সে যদি মাহফুজ থাকে, থাকার পরে বায়াত হওয়ার পরে সে যদি আল্লাহর জিকির শুরু করে, কি শুরু করে? আল্লাহর জিকির কয় প্রকার? কয় প্রকার? এক, নামাজ আল্লাহর জিকির। কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে তোমরা নামাজ কায়েম করো। অন্যত্র আল্লাহ ইরশাদ করেন, ইযা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, যখন জুমার দিনকে আযান দেওয়া হয় তোমরা আল্লাহর জিকিরে দৌড়াও। এই আল্লাহর জিকির বলতে জুমার নামাজ। কিসের নামাজ? তাহলে বোঝা গেল নামাজ আল্লাহর জিকির। 2 নম্বর, কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। কোথায় আছে? কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমরা এই জিকির নাজিল করেছে। জিকির মানে কি? কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে الذاكرين الله كثيرا والذاكرات يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আরেক জায়গায় আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। এই জিকিরগুলি কি? মাসনুন জিকির। যেমন হচ্ছিল সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এগুলি আল্লাহর জিকির।
আসতেছে, জিকিরের পর্যায়ে নিয়ে আসতেছে। যে ব্যক্তি আল্লাহর ওলি হয় তার মধ্যে বেশি কোরআন তেলাওয়াত থাকে। যে ব্যক্তি আল্লাহর ওলি হয় সে সাধারণ মানুষ থেকে বেশি নামাজ পড়ে কি পড়ে না, যে ব্যক্তি রোজা বেশি রাখে। যে ব্যক্তি আল্লাহর ওলি হয় সে বেশি বেশি আল্লাহর জিকির সর্ব অবস্থায় করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আল্লাহ স্মরণ করতে থাকে। যারা বলেন সুবহানাল্লাহ। কেমনে একজন আল্লাহর ওলি হয়? গভীর মনোযোগ, মূল জায়গায় হাত দেওয়া হয়েছে। আল্লাহর ওলি কিভাবে হয়? বায়াত হওয়ার পরে দেখবেন আমাদের চট্টগ্রাম রেল স্টেশনে দেখবেন বা ঢাকা রেল স্টেশনে দেখবেন বহু ফকির আল্লাহ 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 এইভাবে স্টেশনে জিকির করে। কি করে? আবার শুক্রবারের দিন দেখবেন জমাত বাইন্দা জিকির করে, ফকির 4-5 জন 7 জন মিলা আবার সুরে সুরে জিকির করে আল্লাহ 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 করে। কি করে? তা এরা যদি কিয়ামত পর্যন্ত জিকির করে এরা কোনদিন আল্লাহর ওলি হবে না, কারণ তাদের জিকিরের খেয়াল হয়েছে আপনার পকেট। কথা খেয়াল করছে কিনা? কেন? আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য তাদের জিকির নাই, বরংস 100 টাকার নোট, 500 টাকা, 10 টাকা, 20 টাকা পাওয়ার জন্য ওই খেয়ালে তারা জিকির করে। এই জন্য তারা কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। দুই, এই বান্দাই এই জন্য প্রথম বলা হয় আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জু আছি। কেন? এই কলবটা হচ্ছে মানব দেহের রাডার। কোরআনুল কারীমের মধ্যে 129টি আয়াতে কলবের কথা উল্লেখ আছে। কয়টা? 129। আমি এর উপরে বই লিখতেছি কলব বিজয়। 129টি জায়গায় কলবের কথা আছে। ঈমান কোথায়? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছে, এই যে এখানে। এই জন্য আমাদেরকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহ বলছেন কলবের ব্যাপারে তোমরা আল্লাহর কাছে সাহায্য হিসেবে এইভাবে বলবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা। এই কলবের রোগ হয়। আল্লাহ কোরআনে বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। বাবা কানের রোগ হয়, চোখের রোগ হয়, দাঁতের রোগ হয়, হ্যাঁ, কিডনির হয়, লিভারের হয়, হার্টের হয়। আল্লাহ বলেন কলবের রোগ হয়। এই কলবের রোগের চিকিৎসা বাহ্যিক দুনিয়ার মধ্যে কিছু নাই। এই কলবটা একটা মানুষ যখন, একটা পুরুষ, একটা মহিলা, ইমানদার মুসলমান যখন জন্মগ্রহণ করে, প্রত্যেকটি নরনারী, মোমেন নরনারীর কলবের মধ্যে আল্লাহ লেখা থাকে নুরানি ভাবে। এই বান্দা বান্দি যখন 9 বছর হয়, 10 বছর হয়, বালিগ হওয়ার পরে যখন গুনাহ করে, গুনাহ করতে করতে 30-40 বছর গুনাহ করতে করতে এক একটা গুনাহ করার কারণে কলবের উপরে একটা কালো দাগ পড়ে। এই নুরানি কলবের মধ্যে আল্লাহ শব্দ লেখা থাকে। ওই বান্দা বান্দি গুনাহ করতে 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 কলবের উপরে কালো দাগ পড়তে 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 ওই কলবের নিয়ন্ত্রণটা সম্পূর্ণভাবে শয়তান নিয়ে নেয়। কিসে নেয়? শয়তান নিয়ে নেয়। এবং মা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ইন্না ফিল জাসাদি মুদগাতুন ফাইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটি জিনিস পরিষ্কার করে একটি যন্ত্র আছে। মানব শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে, এটা ভালো থাকলে শরীর ভালো থাকে, এটা খারাপ হয়ে গেলে শরীর খারাপ হয়ে যায়। এটা খারাপ হয়ে গেলে কি মানে কি, ওইটার নিয়ন্ত্রণ যদি শয়তান নিয়ে নেয় তাহলে সে শয়তানের মুরিদ হয়ে যায়। কার মুরিদ? দুইটা ব্যতিক্রম রাস্তা, গভীর খেয়াল। আল্লাহর জিকির, আল্লাহ বলেন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করে, নফল জিকির করে, নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে, নফল কোরআন তেলাওয়াত করে, ফাইজা আহবাবতাহু, এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি। কি বলি? আর আল্লাহ যদি ভালোবাসে, তার কান হয়ে যায় আল্লাহর কান, তার হাত হয় আল্লাহর হাত, তার পা হয় আল্লাহর পা, তার মুখ হয়ে যায় আল্লাহর মুখ, তার চোখ হয়ে যায় আল্লাহর চোখ। কিন্তু যদি ওইটা ছেড়ে দেয়, আবার কলবের নিয়ন্ত্রণ যদি শয়তান নেয়, তখন তার চোখ হয়ে যায় শয়তানের চোখ, তার হাত হয়ে যায় শয়তানের হাত, তার মুখ হয়ে যায় শয়তানের মুখ। অপোজিটে চলে গেল। একটা মানুষ, এই যে কলবটা, যে কথা বলতেছি, এই কলবের ভিতরে নুরানি শব্দ আল্লাহ, নুরানি ভাবে আল্লাহ লেখা থাকে। কেমন? কিভাবে লেখা থাকে? আল্লাহ। কলবটা কেমন? একটা শুকনা বেলুন, তার 5টা মাথা, অথবা একটা কাকড়ার মতো দেখতে 5টা মাথা। এটা হচ্ছিল কলব। বাম দুটো 2 আঙ্গুল নিচে।
এই জন্য বলা হয় আশ-শায়তানু জাসমু কলবে ইবনে আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান মানুষের কলবে নিবিষ্ট হয়ে থাকে, যখন সে আল্লাহর জিকির করে সে দূরে চলে যায়, আর জিকির যদি না করে শয়তান সেটা নিয়ন্ত্রণ নেয়। কি নেয়? শয়তান নিয়ন্ত্রণ নিলে তার কাছে আর দুনিয়ার কিছু ভালো, কোরআন হাদিসের কথা ভালো লাগবে। তা যেমন গুনাহ করতে করতে কলবের মধ্যে কালো দাগ পড়ে। কি পড়ে? কালো দাগ পড়ে। এখন এই কলবের চিকিৎসা কোথায় যাইতে হবে? এই কলবের রুহানি চিকিৎসকদেরকে বলা হয় মুর্শিদ অথবা পীর। কথা শুনেন, এই কলবের রুহানি চিকিৎসকদেরকে বলা হয় মুর্শিদ অথবা পীর। তাওয়াজ্জু দেয় কলবের উপরে। ভাইরা আমার, যেভাবে দেখবেন একটি লোহার টুকরা, লোহার টুকরার মধ্যে যদি মরিচা পড়ে, জং পড়ে, বুঝেন আমার কথা? বুঝেন না? জোরে কথা বলেন বাবা। মরিচা পড়লে যদি প্রত্যেক দিন একটা 5 কেজির হাতুড়ি দিয়া এই মরিচা পড়া লোহার টুকরাকে 100 বার পিটায়, 1 বছর পরে ওই লোহার টুকরার উপরে কোনো মরিচা থাকতে পারে? জোরে কথা বলেন। একটা প্যারাক, মরিচা পড়া প্যারাকের উপরে যদি ডেলি 100 বার হাতুড়ি দিয়ে পিটানো হয়, ওই মরিচা পড়া প্যারাকের মধ্যে কোনো মরিচা থাকতে পারে? তেমনি এই গুনাহ করতে 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 যে কালো দাগ পড়ে গেছে, আর আল্লাহ শব্দ দেখা যায় না, গুনার আবরণে ঢেকে গেছে, একটা মানুষ আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য মুর্শিদের উসিলা করে যখন সে আল্লাহর জিকির করে, কি করে? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, একটা লৌহখণ্ডের উপরে মরিচা পড়া, লৌহখণ্ডের উপরে ডেলি যদি 100 বার হাতুড়ি দিয়ে পিটানো হয়, 1 বছর পরে একটু মরিচার খবর আর পাওয়া যাবে না, মরিচা থাকবে না। তেমনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য মুর্শিদের উসিলা করে যখন সে আল্লাহর জিকির করে, এক একটা জিকিরে জর্ব যখন দেয়, এক একটা ওই যে গুনাহ ছুটে যায়, কলব পরিষ্কার হতে থাকে, কলবটা আল্লাহর জিকিরে লড়ে যায়, কলব জ্বলতে থাকে। কলবের উপরে বাড়ি পড়লে সমস্ত কলব স্পার্ক করে সমস্ত শরীরের মধ্যে ওই নুরানি সত্তাটাকে বিলায়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কথা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনরা যখন আল্লাহর জিকির করে কলবের মধ্যে জবর দেয় এবং আল্লাহর জিকির করে, তাদের কলবগুলি জ্বলতে থাকে। এটাই হলো যেভাবে প্যারাকের উপরে লোহার হাতুড়ি মারলে যেভাবে মরিচা চলে যায়, এই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলবের জরব করতে 1 বছর পর্যন্ত যদি জরব করে, 2 বছর, 5 বছর, 7 বছর, এই গুনার কালো দাগগুলি উঠে অরিজিনাল আল্লাহ শব্দ কলবের মধ্যে ভেসে উঠে। যখন এই জবানের আল্লাহ আর অরিজিনাল কলবের আল্লাহ শরীরের মধ্যে টাচ করে, সমস্ত শরীরের পশমে পশমে আল্লাহর জিকির জারি হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাদের অন্তঃকরণগুলি জ্বলতে থাকে যখন আল্লাহর জিকির শুরু করে দেয়, এবং গুনাহ ঝরে যায়, নুরানি কলবের মধ্যে যায় লাগলে পশমে পশমে আল্লাহর জিকির হয়। এটাকে বলা হয় সুলতানুল আজকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন ঘুমায় থাকবেন কিন্তু সমস্ত পশমে পশমে আল্লাহর জিকির চলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কলবকে নুরানি করার জন্য আল্লাহ নবী দোয়া করতে বলছেন, কি? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামি নূরা ওয়া ফি বাসারি নূরা। আল্লাহ, আপনি আমার কলবকে নূরান্বিত করে দেন, কারণ শয়তান এটাকে অন্ধকার করে দিচ্ছে, অন্ধকার থেকে বেঁচে এটাকে নূরান্বিত করে দেন। আল্লাহর কাছে চাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ বলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা। আল্লাহ, ঈমানকে অধিক পছন্দকারী আপনি বানাই দেন এবং ঈমানের নূরটা আমার কলবের মধ্যে ছড়াইয়া দেন। কোরআন হাদিস বলতেছে কলবের এত বড় ক্ষমতা। কত বড় ক্ষমতা! আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম শুনছেন? এটা জোরে কথা বলেন বাবা, আপনাদের ঘুম আসছে সবাই নাকি? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম শুনছেন? 1940 সাল। কি সাল? 1940 সাল। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেব
কলকাতার মেদিনীপুরে কাদরিয়া তরিকার এক পীর সাহেবের কাছে গেছে। কার কাছে? হুজুর আপনারা খালি কলবের কথা কন, খালি কলবে, আমি আমার কলবের দিকে মোতাবজ্জ আছি, কলবের কথা কন, হুজুর আমারে দীক্ষা দেন। পীর সাহেব বলল আপনাকে সব দীক্ষা দিব, আপনি 40 দিন মিনিমাম আমার খানকায় থাকতে হবে। কয়দিন? 40 দিন। কাকে বলতেছে? আমাদের জাতীয় কবি নজরুল ইসলামকে। কে বলতেছে? মেদিনীপুরের পীর সাহেব কাদরিয়া তরিকার। তা আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম সাহেব 20 দিন থেকে 21 দিনের মাথায় ওই খানকা ত্যাগ করে চলে আসলেন। কে? কাজী। তিনি এসে কলবের ব্যাপারে লেখলেন। আমাদের কাজী নজরুল ইসলাম সাহেব এই কলবের ব্যাপারে লেখলেন। কি বললেন? এইখানে এসে লুটায় পরে সকল রাজমুকুট, এ হৃদয় সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বৌদ্ধগয়া জেরুজালেম মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়, এই রণভূমিবাসীর কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা, মিথ্যা বলিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, এইখানে এসে লুটায় পরে সকল রাজমুকুট। জোরে বলেন। কে বলল? আমি সংক্ষেপে কিভাবে কলব জারি, মুর্শিদ কেন প্রয়োজন, কোরআন হাদিসের অকান্ত দলিলের উপরে আপনাদেরকে আমি দিয়ে গেলাম। এইভাবে একজন মানুষ আল্লাহর ওলি হয়, এর ভিত্তি এমনই রয়ে গেছে। বাবা, সব মানুষ এক নয়, সব মানুষ এক নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে বলে বাবা শাহজালাল মরার পরে শুনে নাকি, বলে কি বলে না, মানুষ মরে গেলে শুনে নাকি? বাবা, সব মানুষ এক নয়। আমার নবী বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, গভীর মনোযোগ প্লিজ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বদরের যুদ্ধ হলো। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ হলো। প্রায় 70 জন কাফের মারা গেল। কত? আল্লাহ নবী 70 জনের থেকে 40 জন কাফের সর্দারকে লাশকে আলাদা করলেন। কয়জন? এরা ছিল কাফেরদের সর্দার। কি ছিল? কাফেরদের সর্দার। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা একটা গর্ত করো। গর্ত করা শেষ হয়ে গেল। আল্লাহ নবী বললেন এই 40 জন কাফের সর্দারকে লাশদের 2 হাত 2 পা ধরে তোমরা গর্তের মধ্যে নিক্ষেপ করো। 40 জন কাফের সর্দারের লাশ গর্তের মধ্যে রাখা হলো। কোথায় রাখা হলো? এবার আল্লাহ নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এবার গর্তের নিচে নামলেন, গর্তের মধ্যে কাছে গেলেন, কাফেরদের লাশের কাছে যেয়ে বললেন। কে বলতেছে? আল্লাহ নবী। কে? ফাইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। হে কাফেররা, আল্লাহ আমাদেরকে সাথে বদরের যুদ্ধে যে আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা আমরা সত্য পেয়েছি। হে জাহান্নামী কাফেররা, তোমরা কি তোমাদের জাহান্নামের ওয়াদা সত্য পেয়েছো কিনা? কে বলতেছে? কাদেরকে উদ্দেশ্য করে? কাফেরদের মরা লাশদেরকে বলতেছে। কাদেরকে? কাফেরদের মরা লাশদের। পাশে পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ মা তুকাল্লু মিন আসাতির ইল্লা আরওয়াহলাহা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে আছে। তিনি বলেন হে আল্লাহর রাসূল, আপনি এই সমস্ত কাফের মুর্দারদের সাথে কথা বলতেছেন, এদের শরীরের মধ্যে তো কোনো রূহ নাই। কি নাই? রূহ। فقال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده ما أنتم بأسمع منكم ولكن لا يجب। আল্লাহ নবী বলেন হে ওমর, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আত্মা যার কুদরতি হাতের মধ্যে আছে তার কসম করে বলি, হে ওমর, এই কাফেররা আমার কথা মরার পরে যত স্পষ্ট শুনেছে, তুমি আমার পাশে দাঁড়িয়ে জীবিত থেকে অত স্পষ্ট শুনতে পাও নাই। তাহলে বুঝে গেল কি? মরার পরে কাফেররা শুনতে, যদি কাফেররা মরার পরে শুনতে পায়, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বাবা শাহজালাল শুনতে পায় কি পায় না? হাত উঠান না একটু দেখি, পায় কি পায় না?
এই সমস্ত জিনিসগুলি আপনারা জানতে হলে প্রায় 33টা বই আমি লিখেছি। কয়টা? এই বইগুলি সব জায়গায় পাওয়া যায় না। এমন ভালো লাগবে বইগুলি, ব্যতিক্রম, সব কোরআন হাদিসের অখণ্ড দলিল, কোনো গালগপ্পর কথা নাই। আপনারা জানেন আমি একজন মুবাল্লিগ, আমি অমুসলিমদের কাছে ইসলাম প্রচার করি। কাদের কাছে? আমি তাবলীগ করি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সাঁওতাল, খাসিয়া, মগ, চাকমা, আদিবাসী, উপজাতি, পাহাড়ি। এক কথায় অমুসলিমদের কাছে কলেমার দাওয়াত নিয়ে যাই। মুসলমানের কাছে কি করি? ওয়াজ, মাহফিল, তালিম, জিকির। আর কলেমার দাওয়াত কাদের কাছে নেই? যারা জীবনে কলেমা পায় নাই। কি বলেন, ঠিক কিনা? এই যে সেই সেট, একমাত্র আলিম সারা বাংলাদেশে কোরআন শরীফের ইংরেজি তরজমা, এইটার ভূমিকার মধ্যে আমার নবীর জীবনী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়ার আগে কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান আমার নবীর জীবনী জানবে, ঠিক আছে কিনা? তারপরে হলো কোরআনের তরজমা। এই যে আমার তাবলীগের সেট কতগুলি আছে। তাবলীগ কাদের কাছে করতে হবে? অমুসলিমদের কাছে। এই কথা কোথায় বলছে? কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরা মানব জাতির কাছে তোমরা বের হও। ইউ আর দ্য বেস্ট অফ পিপল, ইভল ফর ম্যানকাইন্ড। মানব জাতির মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, হ্যাঁ, বড়ু আছে, সাঁওতাল, খাসি আছে। তাহলে তাবলীগ কাদের কাছে করতে হবে? কাদের কাছে? অনেক বই আমি লিখেছি, সাবজেক্টে বক্তব্য দিয়ে যাচ্ছি। পুরুষদের জন্য, মহিলাদের জন্য আল্লাহর ওলি হয়। কি হয়? এই যে বইটা মৃত্যু পর্যন্ত আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একজন খাদেম, সবক দেই। এই যে বই রাখছি, মৃত্যু পর্যন্ত এই বইটা পুরুষের বুক পকেটে থাকবে, মারা যাবে এই বইটা শরীর থেকে চলে যাবে। মহিলাদের জন্য বিউটি ব্যাগ। এই বইটা পড়বেন, পথ ও পাথ, আল্লাহর ওলি আল্লাহ হয়ে যাবেন। ইংরেজি কোরআন শরীফের তরজমা, আকীদার বই, আহলে সুন্নাতুল জামাত কি এবং কেন। ৭৩টা দল আছে না? তার ৭২টা জাহান্নামে গেছে না? আপনি কোন রাস্তার মধ্যে ঘুরতেছেন? আপনি সেই রাস্তা, জান্নাতি রাস্তা বাইর করার জন্য বই লিখে দেওয়া হয়েছে। বইটার নাম কি? আহলে সুন্নাতুল জামাত কি এবং কেন। তরিকতের উপরে বই। এই যে যারা এতক্ষণ আমি কথা বললাম, বইটার নাম মুর্শিদের সন্ধানে। কি নাম? ব্যতিক্রম। ইসলামে বিশ্ব নবীর মর্যাদা, আমার নবীর মর্যাদাটা কি এখানে আছে? অমুসলিম হিন্দুদের কাছে তাবলীগ করার জন্য, বাড়ির পাশের বড়ুয়া হিন্দুদের কাছে বাংলা ভাষায় তাবলীগ করার জন্য এই বই বিশ্ব নবীর অমূল্য বাণী, 450টা হাদিস বাংলায়। এই বইটা আপনিও পড়বেন, বেয়াদব আদব শিখবে, অমুসলিম মুসলমান হবে। শত শত অমুসলিমের দেশে মুসলমান হয়েছে। এই যে মিলাদ, কিয়াম, ফাতিহা, ওরস, দুরুদ, সালাম, কবর জিয়ারত, আজানের পরে মুনাজাত, জানাজার পরে মুনাজাত, দেওবন্দের বড় বড় আলেমরা করছে। কারা? কওমি মাদ্রাসা আছে না? দেওবন্দের বড় বড় আলেমরা করছে। তাদের 40টা কিতাব এবং 12টা ফতোয়ার কিতাব দিয়ে দেখছি আমরা সুন্নিরা যা করি তাকে বড় বড় গুরুরা এটাই করে গেছিল। এই কওমি দেওবন্দিকে বড় বড় গুরুরা মিলাদ, কিয়াম, ফাতিহা, ওরস আমরা যা করি সব করছে। তাদের 40টা কিতাব, 12টা ফতোয়ার কিতাব দেখে এখানে দেওয়া হয়েছে। মতভেদী মাসলা সম্পর্কে দেওবন্দি হল আমাদের মতামত। বাংলাদেশের ইতিহাসে 500 বছরের মধ্যে, 1000 বছরের মধ্যে এই বই হয় নাই। কথাটা বুঝছেন? বাংলাদেশের ইতিহাসে 1000 বছরের মধ্যে কেউ এই বই লেখে নাই ইংরেজিতে। বইটা কিসে? নো ইউর রিলিজিয়াস আইডেন্টিটি, আকীদার বই। তোমার পরিচয় তুমি জানো। ওহাবি, সালাফি, কাদিয়ানি, মওদুদি, শিয়া, হ্যাঁ, তারপরে সালাফি, আহলে হাদিস এবং সুন্নি জামাতের পরিচয়। আল্লাহ নবী নূর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পিতামাতাকে ঈমানদার ছিল, মিলাদুন নবী এবং সুফিজম তরিকতটা কি, এটা ইংরেজি বই। এই বই 1000 বছরে বাংলাদেশে কেউ লেখে নাই। পৃথিবীর সমস্ত একটা তথ্য নিয়ে বইটা দিয়ে দিচ্ছি। এই বইটা ইংরেজি শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর তাদের জানা দরকার। এই বইটা আহলে সুন্নাত জামাতের। জোরে বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবগুলি আছে, আপনারা কালেকশন করেন, এখানে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না। ইউ উইল এনজয় দ্য লেকচার, ইউ এনজয় দ্য বুক। তাবলীগ কাদের কাছে করতে হবে? আমার নবী হযরত, আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে একটা ঘর তৈরি করেছিল মক্কা শরীফে। সেই ঘরের নাম কি? কাবা ঘর। কি ঘর?
আচ্ছা, যে ঘরের মধ্যে দুর্গা, কালী, সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মী থাকে সেই ঘরকে কি বলে? মন্দির। একটু জোরে বলেন না বাবা, বাংলা বলে। যে ঘরের মধ্যে দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, বিভিন্ন মূর্তি, 6-7টা মূর্তি যে ঘরে থাকে ওই ঘরকে কি বলে? মন্দির। আর যে ঘরের মধ্যে 360টা মূর্তি থাকে এটা কত বড় মন্দির ছিল? 6-7টা মূর্তি থাকলে ওই ঘরটাকে বলা হয় মন্দির। আর যে ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, আরব দেশের এত বড় মন্দির আর কোথাও ছিল? আল্লাহ বললেন, হে নবী, আপনি তাবলীগ করেন মক্কার কাফের মুশরিকদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে নবী, আপনি তাবলীগ করেন মক্কার কাফের মুশরিকদের কাছে, যেটা আপনার প্রতি নাযিল করা হচ্ছে। মানুষের ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। ওই সমস্ত কাফের মুশরিক আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, যাদের কপালে হেদায়েত নাই, ওদেরকে বাদ দিয়া যারা আছে তাদের কাছে আপনি কালেমার দাওয়াত দেন। এই আয়াত প্রমাণ করে আমার নবী মক্কা শরীফে কাফের মুশরিকদের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইয়াছে। আতুটান কথা ঠিক কিনা? আমার নবী মক্কা শরীফে কাদের কাছে কালেমার দাওয়াত দিছে? মক্কার কাফের মুশরিকদের কাছে। ভাইরা আমার নবী যখন মদিনা শরীফে গেলেন, সেখানে কাফের মুশরিক বাস করতো না, সেখানে ইহুদি খ্রিস্টানরা বাস করতো মদিনা শরীফে। কারা বাস করতো? ইহুদি খ্রিস্টান। আল্লাহ বলেন, হে নবী, মুসা আলাইহিস সালামের ভাই, মুসা আলাইহিস সালাম আপনার ভাই, তার উম্মতরা ইহুদি। ঈসা আলাইহিস সালাম আপনার ভাই, তার উম্মতরা খ্রিস্টান। এদেরকে মক্কার অলিতে গলিতে আপনি ঘোরাফেরা করে ওদেরকে ডেকে ডেকে ওদের কাছে তাবলীগ করেন, খ্রিস্টান ইহুদিদের কাছে। কোথায়? মদিনা শরীফে। আল্লাহ বললেন, কুল, হে নবী, আপনি বলে দেন, ইয়া আহলাল কিতাব, হে মদিনার আহলে কিতাবরা, ইহুদি নাসারারা, তাআলাও তাআলাও, আসো আসো, একটা কথার মধ্যে আমরা ঐক্যমত্য হই। সেই কথা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আমরা দাসত্ব করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বাদুনা বাদান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আমরা রব অথবা মাবুদ হিসেবে আমরা কবুল করব না। ফাইন তাওয়াল্লাও, যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, ফাকুল শাদু বিআন্না মুসলিমুন, সুতরাং সাক্ষী দিয়ে দাও আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণকারী। আমার নবী মদিনা শরীফে ইহুদি খ্রিস্টানদের কাছে অলিতে গলিতে গিয়ে কলেমার দাওয়াত দিয়েছেন। কোরআন বলে, আল্লাহ বলেন, কুল, ইউ টেল দেম, ও প্রফেট, ইউ টেল দেম, ইয়া আহলাল কিতাব, ও পিপল অফ দ্য বুকস, মিনিং ও জুজ এন্ড দ্য খ্রিস্টান, তাআলাও তাআলা, তাআল মানে কি? আসো। তাআল মানে কি? তাআলাও, কাম 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 টু দ্য কমন টার্মস as between us and you. আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, we worship none but Allah, ওয়ালা নুশরিকা বিহি শাইআন, we associate no partners with him, ওয়ালা ইয়াত্তাখিযা বাদুনা বাদান আরবাবা মিন দুনিল্লাহ, and we do not take from among ourselves lords and patrons other than Allah. فإن تولوا, but if they turn back, فقل شهدوا بأننا مسلمون, at least you tell them we are Muslims, we have submitted our will to the will of our Lord. আমার নবী মক্কা শরীফে কাফের মুশরিকদের কাছে কলেমার দাওয়াত দিয়েছে। আমার নবী মদিনা শরীফে ইহুদি খ্রিস্টানদের কাছে কলেমার দাওয়াত দিয়েছে। আমার নবীর জীবদ্দশায় কোথায় কোথায় তাবলীগের দল পাঠিয়েছে? আবিসিনিয়ার খ্রিস্টান রাজা নাজ্জাশীর কাছে, মনে আছে? আবিসিনিয়ার খ্রিস্টান রাজা নাজ্জাশীর কাছে, মিশরের খ্রিস্টান রাজা মুকাউকিসের কাছে, ইয়েমেনের খ্রিস্টান রাজা তুব্বার কাছে, কনস্টান্টিনোপলের খ্রিস্টান রাজা হিরাকুলাসের কাছে, ইরানের অগ্নিউপাসক রাজা কিসরার কাছে। আমার নবীর জীবনে কোন কলেমা পড়া মুসলমানের কাছে কলেমার দাওয়াত নিয়ে গেছে, এই কথা কোরআন হাদিসে ইসলামের ইতিহাসে কোথাও রেকর্ড নাই। হাত উঠান। বাবা, রাসূলুল্লাহ সেই তাবলীগ বন্ধ। কি বন্ধ? রাসূলুল্লাহ সেই তাবলীগ বন্ধ। এখন তাবলীগের নামে চলছে তালিম। কি চলছে? একেবারে সোজা, কাফের কোথাও খুঁজে পায় না। তালাশ করতে করতে দেখে মসজিদের পয়লা কাতারে কিছু কাফের বসে রয়েছে, তাদের কাছে কলেমার দাওয়াত দেওয়া শুরু করে। কি সোজা রাস্তা বাইর করছে। এক কদম দিলে 70 বছরের নেকি, 2 কদম দিলে 140 বছর। এইবার জনমের গুমান গুমা মসজিদে, হায় রে ঘুম। শীতকালে
ঢাকা শহরে অলিতে গলিতে ব্যানার লেখা থাকে। কি লেখা থাকে? ব্যানার লেখে কলেজ ইউনিভার্সিটি ছাত্র ছাত্রীদের জন্য জীবনের অপূর্ব সুযোগ। কক্সবাজারের সমুদ্র সৈকতে নিজেকে হারিয়ে ফেলি, নতুন করে জীবনকে দেখি। আর বড় করে লেখা থাকে এসো না হারিয়ে যাই। কি লেখা থাকে? আপনাদের চট্টগ্রামে নাই, কিন্তু আমি ঢাকায় দেখছি বড় করে লেখা থাকে কি? এসো না হারিয়ে যাই। কার ছেলে কার মেয়ে কক্সবাজারে কোথায় হারাইতেছে কোনো খবর নাই। বুড়ারা দেখলো কি ছেলে মেয়ে যখন হারাই গেল, তা আমরা আর ঘরে থাইকে লাভ পিড়ি। ওরাও আবার পিকনিকে বেরাইলো। ওরা কি বলে? এসো না বেরিয়ে যাই। ছেলে মেয়েগুলো হারিয়ে গেল আর বুড়ারা কয় এসো না বেরিয়ে যাই। আর বউরা আর কি বলবে? মোবাইল পাওয়ার পরে বলে আসো না পালিয়ে যায়। এই হলো চলছে। যেখানে তবলিগ করার কাম কোন লোক বেকুবদের স্বর্গ। তবলিগ করে আমি আমার জীবনে গত 25 বছরে হাজার হাজার বিদেশি এই হাতের মধ্যে মুসলমান হয়েছে। এই সেই তবলিগের শক্তিশালী অস্ত্র কোরআনুল কারীম। হাজার 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 5টা মহাদেশ আমি ঘুরেছি, হাজার হাজার মুসলমান হলো এই হাতের মধ্যে। আমি তাদেরকে বলবো এত সোজা। এই জন্য দুঃখজনক ব্যাপার হলে কথা আমাকে বলতে হয়। পার্বতীপুর, দিনাজপুরের পার্বতীপুর একটা ছোট্ট শহর, গত 1 বছরে ছোট্ট শহরে 10,000 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কয় হাজার মুসলমান? ছোট্ট একটা শহর। দেখছি হাড়ি পাতিল যা আছে নিয়া রাস্তার মধ্যে হাঁটতেছে। পৃথিবী কোথায় চলে গেছে? হাড়ি আর পাতিলের নিচে পড়ে জীবন শেষ হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা তাদের মধ্যে। কি আল্লাহ রাব্বুল আলামিন যে দাওয়াত, এটা তালিম, এটা তবলিগ নয়, এটা তালিম। তাবলীগ করতে হবে অমুসলিমদের কাছে। হাত উঠান। ভাইরা আমার, যদি পাকিস্তানের দাতা গঞ্জ বক্স লাহোরি না আসতো, ভারতের হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্চুরি না আসতো, বাংলাদেশে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সহ 360 কুলিবাস মহসিন আউলিয়া সহ এই ওলি আল্লাহরা যদি এই দেশে না আসতো, উপমহাদেশে 50-60 কোটি মুসলমানের অস্তিত্ব আজকে খুঁজে পাওয়া যাইতো না। আপনারা যদি দলিল দেখেন, আপনার দলিলটা যদি পীর দলিল খুঁজতে চান, খুঁজতে খুঁজতে 7 দলিল, 7 নম্বর দলিল, 8 নম্বর দলিল, 10 নম্বরের দলিল দেখবেন প্রত্যেকের দলিলের মধ্যে সব হিন্দু নাম। কারণ আমাদের বাপ দাদারা 7 পুরুষ আগে, 8 পুরুষ আগে সমস্ত হিন্দু ছিল। পৈতা পরা, ধুতি পরা, লেংটি পরা, মাথায় টিকলি দেওয়া, এই সমস্ত হিন্দুরা ছিল। এই ওলি আল্লাহরা এসে এদেরকে মুসলমান করেছে। কথা ঠিক কিনা? যার উসিলায় মিষ্টি খাও, মোল্লা ছিল না, ওলি আল্লাহদের ছিল। আশ্চর্য। বাবা খাজা দেখেন কত বড় বাস্তব ইতিহাস। খাজা গরিবে নামাজের দরবারের মধ্যে লাখ লাখ হিন্দু মুসলমান হলো, নিম্নবর্ণের হিন্দু হরিজনরা মুসলমান হলো। একদল বলল হুজুর আমরা জীবনভর গরুর মূর্তি বানাইছি, গরু পূজা করেছি, হুজুর আমরা মুসলমান হব কিন্তু জীবনে গরুর গোশত খাবো না। এখন আজমিরের মধ্যে গেলে দেখবেন বহু মুসলমান আছে জীবনে গরু খায় না। ওর বাপ দাদারা ওই সেই দল যারা মুসলমান হয়েছিল এই শর্তে যে হুজুর আমরা গরুর মূর্তি বানাই, গরুর পূজা করি, কিন্তু আমরা মুসলমান হব কিন্তু জীবনে গরুর গোশত খাবো না। খাজা সাহেব বললেন তোর গরুর গোশত খাওয়া লাগবে না, তুই মুসলমান হ, আল্লাহ কাল কিয়ামতে জিজ্ঞাসা করবে না গরু কি খাসি খাইছিলি। আরেক দল এসে বলে হুজুর আমরা মুসলমান হব একটা শর্ত। কয় কি শর্ত? কয় আমরা দুর্গা, কালী, সরস্বতী, কার্তিক, গণেশের সামনে কীর্তন গাইছি, ঢোল পিটাইছি, হারমোনিয়াম দিয়া গান গাইছি, হুজুর মুসলমান হব, আমরা কি করব? খাজা গরিবে নওয়াজ বললেন মুসলমান হও, তোমরা আল্লাহর নামে হামদ গাও, নবীর নামে নাতে রসুল গাও, তবুও তোমরা মুসলমান হও, কাওয়ালি গাও। ভাইরা আমার, যে যেমনে পারছে মুসলমান করছে। এই ছিল ওলি আল্লাহদের নিয়ম। মুসলমান হওয়ার পরে হিন্দু ধর্ম 12 মাসে 13 পূজা, ফুর্তি আর ফুর্তি। পৃথিবীটা চলছে কি হয় মূর্তি নয় ফুর্তি। কথা খেয়াল করছে কিনা? হয় মূর্তি না হয় ফুর্তি। ওলি আল্লাহরা মুসলমান করে, যেতে লক্ষ্মী পূজার মধ্যে যে মুসলমান বসে রয়েছে
হ্যাঁ, মুসলমান যেমন আমি আমেরিকায় মুসলমান করছি বহু কালো, বহু just you have to utter such a word, there is no deity to worship but Allah, Muhammad sallallahu alaihi wasallam the messenger of Allah. আমি কালাকে বললাম যে তোমরা শুধু ঘোষণা দিবা মুখে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল খাস বান্দা। তো এটা দিলে কি ঘোষণা দিলে কি মুসলমান হওয়া যায়? আমি বললাম মুসলমান হওয়া যাবে এবং বেহেশতে যাবা। তা কালোকে পটায় যখন কলমা পড়ায় মুসলমান করছি প্রথম দিন, আর পরে কিছু কই নাই। দ্বিতীয় দিন যখন তার দেখা হয়েছে আমি বলছি তুমি তো মুসলমান হয়ে গেছো, you have to pray 5 times a day, প্রত্যেক দিন তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে। তুমি বলছো খালি মুখে দিয়া বললেই বেহেশতে যাব, আবার বলতেছো ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তা কাজ করবো কখন? 1 মাস রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইম্পসিবল ম্যান, এটা সম্ভব না। তোমার সোজা কথা আমরা মুসলমান হয়েছিলাম যে কলমা পড়লে মুসলমান হয়, তুমি আস্তে আস্তে এইভাবে গলাটা ঢুকাই দিতেছো, আমাকে দ্বারা সম্ভব না। খাজা সাহেবরা দেখলো এগুলি মুসলমান করছে যে হিন্দু পূজার মধ্যে বসে থাকে। এই খাজা সাহেব কি করলো ওলি আল্লাহরা? এই মিলাদ শরীফ, ফাতে আজদাম, মিলাদুন নবী, শবে বরাত, 11 শরীফ, শবে মেরাজ, কথা খেয়াল করছেন কিনা? এই দিয়া মুসলমান যারা মুসলমান হয়েছে এদেরকে রাইখা ওয়াজ করে তাবারুকের ব্যবস্থা করলো। যদি ওই ট্রেনিং এর ব্যবস্থা না করতো এগুলি নামে মুসলমান হইতো, আবার হিন্দু দলে যায় বসে থাকতো। কি বলেন ঠিক কিনা? এইভাবে ওলি আল্লাহরা এই দেশের মধ্যে এই নমশূদ্রের বাচ্চাকে মুসলমান করছে। এটা ইতিহাস। মুসলমান ভালো লাগে না। আজকের কত মৌলবী বাইর হয়েছে, মিলাদুন নবী ভালো লাগে না, মেরাজুন নবী ভালো লাগে না। বাবা, মিলাদুন নবী আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে আছে ইবলিস জীবনে 3 বার চিৎকার করে কেঁদেছিল। কয়বার? 3 বার। প্রথম কোন দিন? যেদিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হলো লানত দিয়ে, মনে আছে? সিজদা না করার কারণে জান্নাত থেকে। দ্বিতীয় কোন দিন? যেদিন সূরা ফাতিহা নাজিল হয়েছিল। কথাটা মনে রাখবেন। কিতাবটার নাম কি? আল বেদায়া ওয়ান নেহায়া। সেখানে লেখা আছে ইবলিস জীবনে 3 বার চিৎকার করে কেঁদেছিল। কয়বার? 3 বার। প্রথম কোন দিন? যেদিন সিজদা না করার কারণে আদমকে লানত দিয়ে বের করা হয়েছিল। দ্বিতীয় কোন দিন? যেদিন সূরা আল্লাহর প্রশংসা স্বরূপ সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই সূরা ফাতিহা নাযিল হয়েছিল। তৃতীয় কোন দিন? ঈদে মিলাদুন নবীর দিন ভোরবেলা যখন ইবলিস শুনলো যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছে, ইবলিস চিৎকার করে কেঁদেছিল। কে কেঁদেছিল? তো আমাদের দেশে কিছু ইবলিসের আশেক দেখবেন, ঈদে মিলাদুন নবীর দিন ভোরবেলা সমস্ত নবীর আশেকরা নবীর শুভাগমনে খুশি হইয়া ফজরের নামাজ পড়ে রাস্তায় জুলুসে বেরিয়েছে। আর ইবলিসের আশেকরা দেখবেন রাস্তায় দাঁড়া হয়ে গেছে, মুখটা কালা করে, মনে হয়েছিল গত রাত্রে ওর মা অথবা বাপ মারা গেছে। এই ইবলিসের আশেক আছে কিনা আমাদের দেশে? এগুলি ইবলিসের সুন্নত পালন করে, আছে কিনা? এগুলো নবীর প্রশংসা ভালো লাগে না, নবীর সুসংবাদ ভালো লাগে না, জিক্রে রাসূল নবীর আলোচনা ভালো লাগে না। কি বলেন ঠিক কিনা? খালি এদের কি ভালো লাগে? গরিবের যাকাত, ফিতরা, মান্নত, কাফারা, কোরবানির চায়, ধান, কোরবানির চামড়া, ধান, চাউল, বাঁশ, কাফনের কাপড়, কবরের বাঁশ, কবরের চাটাই। যদি মুর্দা খাওয়া জায়েজ হইতো ওইটাও উঠাই নিয়ে মাদ্রাসায় টুকরে টুকরে করে খাইতো। যদি এই মুর্দা খাওয়ার দল আছে না আমাদের দেশে? আছে কিনা? মানে এই ব্যবসাটা আমরা সুন্নিরাই ব্যবসা পারি না। মাশাআল্লাহ, 2 বান 3 দিয়া জামে একটা বানাইছে। কমিটি বলতে কিছু নাই, তিনি কমিটি, তিনি ভাইস চ্যান্সেলর, তিনি ছাত্র, তিনি রিসিভ বই। মানে বড় মুহতামিম সাহেব, তার জীবন শুরু হয় ফিতরা কালেকশনের রিসিভ বই নিয়ে 18 বছরে। এই হুজুর যখন মারা যায় 85 বছরে, যখন কাফনে কাপড় পরার জন্য পাঞ্জাবিটা খোলে, তাকে পকেটের থেকে আরেকটা রিসিভ বই বেরিয়েছে। মানে এই 60 বছর ধরে সে এই ফিতরা কালেকশনের মধ্যে ছিল। আছে এই ফিতরা হুজুর আছে আমাদের দেশে? হাত উঠান না কেন? আছে কি না? হাত নামান। এই ফিতরা হুজুর থেকে আমরা মুক্তি চাই। এই ফিতরা কাগজ ছিল নদী ভাঙ্গা, মঙ্গাবৃত, চর ভাঙ্গা, রেল লাইনের পাশে থাকে, মহাসড়কের পাশে থাকে, মানুষের জায়গায় ঘর উঠে জায়গা ভাড়া দিয়া থাকে। এরকম 2 কোটি লোকের হক ছিল এই ফিতরা আর কোরবানির চামড়া। কিন্তু আমাদের দেশে কিছু বড় বড় হুজুর, মাশাআল্লাহ, আমি দেখলাম না আল্লাহর নবী বলছেন তোমরা
পেটকে 3 ভাগ করবা। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ খাবা, আরেক ভাগ পানি পান করবা, আরেক ভাগ খালি রাখবা। মাশাআল্লাহ আমাদের দেশের হুজুররা, কিছু কিছু হুজুর আছে পেটটা 10 নম্বর ফুটবলের মতো, হ্যাঁ, ঘাটটা কলা গাছের মতো, ঘাড় ঘুরাইতে পারে না, ফেতরা খাইতে মাইসেটা খাইতে খাইতে। এই মৌলবি নিয়ে যদি কোনো বাড়িতে দাওয়াত দেয়, বাড়ির মহিলা ঘরের ভিতরে কয় মনে করছিলাম হুজুরের দাওয়াত দিয়ে রহমত নাজিল হয়েছে, এদের খোদার গজব পাতিল সব শেষ হয়ে গেছে, নিজেরাও খাইতে গিয়ে গজবের দাওয়াত দিয়া কি বিপদে পড়ছি আমরা। এরাই ওলি আল্লাহদের বিরুদ্ধে চারণ করে, এরাই ওলি আল্লাহদের বিরুদ্ধে চারণ করে। এজন্য বলেছি ভাইরা আমার, হক্কানি রব্বানি আল্লাহর ওলি যারা আছে, যারা শরীয়তের মধ্যে আছে, আবার শরীয়তের নামে তরিকতের নামে যারা সীমা লঙ্ঘন করে, আমরা তাদের সাথে নাই। নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, দাড়ি নাই, টুপি নাই, পাক নাই, পবিত্র নাই, গাঁজা খাইয়া ঘুরতেছে, কুত্তা কতলি নিয়া ঘুরতেছে, আছে কি না এগুলো? আমি কুত্তাওয়ালা তরিকতের হুজুরের কাছে আমরা নাই। আমরা যদি শরীয়তের মধ্যে যারা আছে, কারা? শরীয়ত এবং তরিকত, কারণ আউলিয়া আল্লাহ যিকরাল্লাহ, আল্লাহর ওলি তারাই যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। বাবা কেমন, আমি একটা ঘটনা না বললেই নয়। যশোরের মহেশপুরে মাহফিল করতে গেছি। কোথায়? আপনারা কি মাহফিল শুনবেন না? ঘুম আসছে দেখেছি। কার কার ঘুম আসছে হাত উঠান তো দেখি। আচ্ছা, কার কার ঘুম আসে না এইবার হাত উঠান তো দেখি মাহফিল শুনবেন। আমার সুন্নিরা খায় এবং খাওয়ায়। কথা শুন না, আমরা খাই এবং খাওয়াই। আরেক দল আছে, আছে কিনা, এই খাওয়া পার্টি দেশ খাইয়া শেষ করে দিল। যশোরে মহেশপুরে মাহফিল করতে গেছি। কোথায়? আমি ওখানে প্রধান অতিথি, আমার আগে এক কাউমি হুজুর ওয়াজ করতেছে। কোন হুজুর? বলতেছে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুসরণ করবে কাল কিয়ামতে তাদের সাথে তার হাসর হবে। হুজুর ওয়াজ করতেছে। ভাইরা আমার, বাংলা ভাষা নিয়ে যদি কোনো মুসলমান গবেষণা করে, কাল কিয়ামতে হিন্দুদের সাথে তার হাসর হবে। ওয়াজ করতেছে। ভাইরা আমার, ইংরেজি ভাষা নিয়ে যদি কোনো মুসলমান টাকা পয়সা খরচ করে গবেষণা করে, কাল কিয়ামতে নাসারাদের সাথে তার হাসর হবে। ওয়াজ করে আইছে, আমি কেবল খাওয়া শেষ করছি। হুজুর আইসা বাড়িওয়ালার ডাকতে বলে, এই মেশাব আলেম ওলামা দাওয়াত দেন, স্টেজের মধ্যে চা বিস্কুট কিছু নাই, কোনো খবরাখবর নেন না? হ্যাঁ, দাওয়াতের আগে বহু 12 বার টেলিফোন, আর এসে গেলে পরে আর খবর নাই, তাড়াতাড়ি চা বিস্কুট আনেন। তা আমি খাওয়া শেষ করে মুনাজাত দিছি। হুজুরের সামনে বাড়িওয়ালা কি করলো, কাউমি হুজুরের সামনে বড় এক প্লেটে করে প্রায় ছোট ছোট 60-70টা বিস্কুট নিয়ে আইছে। কি নিয়ে আইছে? যারা বলেন কি? বিস্কুটের বড় ডিশ আনছে, বিস্কুটের বড় ডিশ আনছে, চা আনছে। তাই হুজুর, এই কামি হুজুর ছোট বিস্কুট না বিস্কুট বিস্কুট খাইতে 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 28টা খাইলো। কয়টা খাইছে? 28টা খাইছে। আমি এখানে বসা। 28টা খাওয়ার পরে যখন 29টা হাত দিছে, হুজুর আপনার জন্য আমি অপেক্ষা করতেছি, আপনার জন্য ওয়াজ করব, আর একটা বিস্কুট আপনি খাবেন না। হুজুর কয়, হুজুর আপনাকে ছিলাম না। আমি বললাম, আমি গোলাম মাওলা। ও আজকের প্রধান অতিথি। হুজুর আমারে বললেন আর একটা বিস্কুট খাবেন না, কি হুজুর ভুল হয়েছে নাকি? আমি বললাম, এটা কি বিস্কুট? উঠাইলাম, এটা কি বিস্কুট? হুজুর না বিস্কুট। আমি এখানে কি লেখা আছে? NABISCO, না বিস্কুট লেখা আছে নাকি না? হুজুরের জবান বন্ধ হয়েছে। আমি আপনি কেবল ওয়াজ করে আসছেন না? বাংলা ভাষা নিয়ে যদি কেউ গবেষণা করে হিন্দুদের সাথে হাসর হবে, আর ইংরেজি ভাষা নিয়ে কেউ যদি গবেষণা করে নাসারাগোর সাথে হাসর হবে। হুজুর ইংরেজি খাইলে কার সাথে হাসর হবে? আমি জিজ্ঞাসা করলাম, কত বছর ধরে ইংরেজি খাইতেছেন? হুজুর
25-30 বছর তো হবে। এই 25-30 বছরে কত লাখ ইংরেজি খাইছেন আপনার হাসর কাকুর সাথে বলেন, আর একটা বিস্কুট টাচ করবেন না এখানে। এই হইল কিছু হুজুর আছে, কি কইতেছে আর কি খাইতেছে নিজ, এই সেই ফেতরা কালেকশন পার্টি। এই জন্য বলেছি সুন্নি জামাতকে এদেশের মধ্যে প্রতিষ্ঠা করতে হলে বিকল্প কোনো রাস্তা নাই। সেই রাস্তা কি? প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি এলাকায় সুন্নি জামাতের মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা। রমজানের সময় দেখা যায় অনেক ওই বাতিলরা টুপি বদলাই আইসা আমাকে তারাবির নামাজ পড়ে 30,000 টাকা নিয়ে চলে যায়, আছে কিনা? কেন ওটা তো আবার সুঙ্গা মাথা দিয়ে ঘুরে, ওগো টুপি কি সুঙ্গা, সুঙ্গা নাই চোখা সুঙ্গা থাকে, টুপিটা বদলাই দিয়ে সুন্নি মসজিদে তারাবির নামাজ পড়ায় 30,000 টাকা নিয়ে যায়, আছে কিনা? এরকম আছে। এই জন্য বলছি প্রতি মহল্লায়, প্রতি সুন্নি মসজিদে হাফিজি মাদ্রাসা, কারিয়ানা মাদ্রাসা, দাখিল আলেম ফাজেল কামেল মাদ্রাসা। মনে রাখবেন যে মসজিদের ইমাম এবং খতিব সুন্নি, ওই এলাকার সুন্নিদের নিয়ন্ত্রণে থাকবে। কি বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যত বড় কথা বলেন, ওরস করেন, যদি মাদ্রাসা না করেন আর মসজিদ যদি নিয়ন্ত্রণে না থাকে, এক সময় আসবে ওরস বন্ধ হয়ে যাবে। কারণ ওই মসজিদের থেকে প্রতি জুমায়, ঈদের ময়দানে, তারাবির মধ্যে, বিভিন্ন অকেশনে যে সভাপতি হয়, সেই মৌলবী উরুসদের বিরুদ্ধে, উরুসের বিরুদ্ধে, সুন্নি আকীদার বিরুদ্ধে কথা বলবে। বলতে বলতে এক পর্যায়ে সে একটা দল সৃষ্টি করে আপনার বিরুদ্ধে দাঁড়াই যাবে। কি বলেন ঠিক কিনা? এর জন্য বলেছি যে সুন্নিয়াতকে দেশে কায়েম করতে হলে কোন মসজিদে খালি রাখবেন না। প্রত্যেকটা মসজিদে হয় হাফিজি মাদ্রাসা, নয় কারিয়ানা মাদ্রাসা। কথা ঠিক? প্রত্যেকটা মহল্লার মধ্যে দাখিল আলেম ফাজেল কামেল মাদ্রাসা। কারণ এই চট্টগ্রামকে সুন্নিয়তের রাজধানী এর জন্য বলা হয়, এখানে 100-র উপরে সুন্নি মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ। আছে কি নাই? আছে কি নাই? এবং চট্টগ্রামের সুন্নিদের ইতিহাস যদি বলতে হয় তাহলে 2 বুজুর্গের নাম না নিলেই এটা হয় না। একজন আব্দুর রহমান চিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ চিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, উনি তৈয়ব শাহ হুজুর আব্বাস, উনি তো তৈয়ব শাহ হুজুর, উনি আর আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা। এই 2 বাঘের বাচ্চা যদি সেই দিন না দাঁড়াইতো, শেরে বাংলা সাহেব মুরিদ চায় নাই, তিনি বলছেন যে আপনি খালি মুরিদ করেন, আমি জঙ্গল সাফ করি। এই 2 বাঘের বাচ্চা চট্টগ্রামে পয়দা হয়েছিল বলে আজকে সুন্নিয়তের কিছু দেখা যায় চট্টগ্রামে ছিল বলে। সৈয়দ আহমদ চিরকুটি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা মুরিদের তোয়াক্কা করে নাই। তিনি বলছে আপনি খালি বায়াত করেন আর আমি খালি জঙ্গল সাফ করতে থাকি, দেখি কোথায় যায়। এই জন্য বলছি বর্তমান সরকার আমাদের তরিকতপন্থী সরকার। কি বলেন ঠিক কিনা? হাত উঠান, কথা ঠিক আছে কিনা? আমরা বলেছি, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা জানেন 700 বছরের ইতিহাসে বাবা শাহজালালের মাজারে কেউ বোমা মারে নাই। 700 বছরের ইতিহাসে বাবা শাহজালাল রহমতুল্লাহ মাজারে কেউ বোমা মারে নাই, গজর মাছ মারে নাই। সমস্ত ওলি আল্লাহর দরবারগুলি আক্রান্ত হয়েছে, মাজারগুলি আক্রান্ত হয়েছে, বোমাবাজি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের দোয়া, ওলিরা জিন্দা, কিয়ামত, আল্লাহ যারা এই কাজ করেছে তাদেরকে নির্বাচনে নাস্তানাবুদ করে দিয়েছে। আমরা বলছি আল্লাহ রাব্বুল আলামিনের প্যার হাবিব বলেছে, মান আদাল, যে আমার হক্কানি রব্বানি কোন আল্লাহর ওলির সাথে বিরুদ্ধচারণ করলো, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই জন্য বলছে আপনি যেই দলেরই হন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যে কোনো ইসলামী দল করেন, আমরা আকীদায় সুন্নি, নবীর ব্যাপারে আমরা কারোর সাথে আপোষ করতে রাজি না। হাত উঠান, ঠিক আছে? কথা ঠিক আছে? আপনারা শুনে খুশি হবেন, দীর্ঘ 37 বছর পরে, 30 বছর পরে ইসলামিক ফাউন্ডেশনে শখের সাথে এত বড় ঈদে মিলাদুন নবী কখনো হয় না। শুধু তাই নয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে যত বাতিল বই তারা প্রচার করেছে, আমরা এবার থেকে ওলি আল্লাহদের জীবনী সহ সুন্নি আকীদার সমস্ত বই প্রকাশ করার উদ্যোগ নিয়েছি। সরকারের পুরোপুরি সমর্থন আছে, যাদের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি। ওই ওলি আল্লাহদের জীবনী এই ইসলামিক ফাউন্ডেশন থেকে আমি সেদিনকে ডিজিকে লিস্ট দিয়ে দিছি। কোনটা? বাহারে শরিয়ত, তাফসির নাইমি,
মনে আছে এগুলো আমাদের সুন্নিদের কিতাব না, যা আছে আমি লিস্ট দিয়ে দিচ্ছি, এগুলি 5 বছরের মধ্যে শেষ করতে হবে। এগুলি তরজমা রুহুল মাআনি, যে সমস্ত তফসিরগুলি আছে, সুন্নিদের তফসিরগুলি আছে। হ্যাঁ, পাকিস্তানের কারাম শাহ রহমতুল্লাহ আলাইহি জিয়াউন নবী, জিয়াউল কোরআন, এই সমস্ত কিতাবগুলো এখান থেকে বের করতে হবে। এর জন্য বলেছি ভাইরা আমার, আপনি ওরস করবেন, হ্যাঁ, ওলি আল্লাহদের এটা রুহানি ফায়েজ গাজা, তাদের জন্য দোয়া করা। একটা নেককার মানুষ তার না আছে দুনিয়াতে, তার নেক আমলের মাধ্যমে যেমন কার্যকরী হয়, ইন্তেকালের পরে নেক মানুষকে উসিলা করে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহান। কি হয়? দোয়া কবুল হয়ে যায়। এর জন্য ভাইরা আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জীবনে 1 রাকাত ফরজ নামাজ ত্যাগ করা যাবে না। ফারকুল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, মুমিন এবং কাফেরের পার্থক্য ছিল নামাজ। কি? নামাজ। আমাদের আকীদা ঠিক আছে, কিন্তু নামাজটা যদি আমরা ঠিক মতো পড়ি, ইনশাআল্লাহ রাসূলুল্লাহর সাথে আমরা জান্নাতে যাব। জোরে বলেন সুবহান। যাবো কি যাব না? নামাজ আমি বলেছি ভাইরা আমার 5 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1 ওয়াক্ত নামাজকে যে কাজা করে দিল, যোহরেরটা আসরে যায় পড়লো বিনা ওজরে, বিনা কারণে, কোনো কারণ ছিল না, গল্প করতে করতে করছেন, সর্বনিম্ন আযাব 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। খবরদার, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। ওলি আল্লাহরা নামাজ ছাড়া আল্লাহর ওলি হয় নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহর মাহবুব বান্দা জীবনে নামাজ চেক করবেন না। নামাজ প্রথম হিসাব হবে নামাজের। আপনি 1940 সালে জন্ম নিয়েছেন, 2020 সালে মারা গেছেন। আপনার আখিরাতের ময়দানে সর্বপ্রথম আপনি আব্দুর রহমানের নামাজের ফাইলটা সবার আগে ডাক খুলবে। কিসের ফাইল? এই আব্দুর রহমানের নামাজের ফাইলটা আগে আনো, দেখো যে সব ঠিক আছে, 10 বছর থেকে জীবনে নামাজ কাজা করে নাই। জোরে বলেন সুবহান। নামাজ, রমজানের রোজা জীবনে ত্যাগ করবে না বাবা। সুন্নি দাবি করি, নামাজ যদি না পড়ি মানুষ আমাদেরকে সমালোচনা করে। সবচেয়ে বড় এইটা নামাজ। আরেকটা সুসংবাদ দেই, গত বোর্ড মিটিং ইসলামী ফাউন্ডেশনে, যেহেতু ইসলামী ফাউন্ডেশনের একজন গভর্নর আমি আছি, এই সরকার নিয়োগ করছে আমাকে, 7 জন গভর্নর, একজন আমি, সমস্ত সচিবরা আছে। গত 27-26 তারিখে বোর্ড অফ গভর্নর্সের সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে আগামী 1 মাসের মধ্যে দেখবেন রেডিও এবং টেলিভিশনের মধ্যে ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামাহ। এটা অ্যানোনিমাসলি বোর্ডের মধ্যে পাস করাই দেওয়া হয়েছে। দ্বিতীয় মিটিংয়ে আমি এটা পাস করাই দিছি, সবার কাছ থেকে এ নিয়ে সবাই সিগনেচার করে দিছে। এখন এটা তথ্য মন্ত্রণালয়ে যাবে, ওখান থেকে টেলিভিশনে চলে যাবে এবং রেডিওতে চলে যাবে। যেটা 1980 সালের পরে এদেশে যারা আপনারা জানেন ধর্ম ব্যবসায়ী মওদুদিবাদ যারা কায়েম করে, তারা এটাকে বাদ দিয়েছিল, আবার সংযোজন হচ্ছে। জোরে বলেন সুবহান। নামাজ ত্যাগ করা, দাঁড়াই পারেন না বসে পারেন না, শুয়ে পারেন না, ইশারা নামাজ মাপ। কোন পুরুষের জন্য জীবনে 1 রাকাত নামাজ মাপ নাই। এই কথা মনে রাখেন, কোন পুরুষ ইমানদারের জন্য জীবনে 1 রাকাত নামাজ মাপ নাই। 10 বছর থেকে নিয়ে কয় রাকাত? 3 কারণে কোন পুরুষের নামাজ মাপ হইতে পারে। কয় কারণে? 1, সে যদি নাবালক হয়। 2, সে যদি পাগল হয়। কি হয়? মেন্টালি ডিসঅর্ডার। কি বলে না, কি কয় না কয়, মাথা ঠিক নাই। 3, নাকে মুখে পাইপ দিয়ে হসপিটালে 10-12 দিন পরে রয়েছে, তার কোনো হুঁশ। এই কারণ, 3টা কারণ ছাড়া কোন পুরুষের জীবনে 80 বছর 90 বছরে 10 বছর থেকে নিয়ে 1 রাকাত নামাজ মাপ নাই। আল্লাহর ফরজ বাবা নামাজ, আসসালাত আসসালাত। এটা মেয়েদের মাপ আছে। আমাদের মধ্যে দেখা যায় অনেকের বয়স হয়েছে 60 বছর, নামাজের বয়স 5 বছর। এরকম মুসলমান আছে কি নাই? আমরা এরকম মুসলমান হতে চাই না। খবরদার। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ। এই নামাজের উপর ওয়াজ করতে অনেক সময় চলে যাবে। রমজানের রোজা, জীবনে একটা রোজা ভাঙবেন না শরীর কারণ ছাড়া। যদি মুসাফির হন অথবা অসুস্থ থাকেন, ইট ইজ অ্যালাউড। আপনি অসুস্থ হলে রোজা ভাঙতে পারবেন, আপনি মুসাফিরে থাকলে রোজা ভাঙতে পারেন, ইট ইজ অ্যালাউড। হজ এবং যাকাত, মা বাবার খেদমত করা। একজন পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, তেমনি একজন ছেলের জন্য মৃত্যু পর্যন্ত মা বাবার খিদমত করা 5 ওয়াক্ত নামাজের মতো ফরজ। একজন ছেলের জন্য মৃত্যু পর্যন্ত মা বাবার খেদমত করা কিরকম ফরজ?
5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, মা বাবার খেদমত করা সেই রকম। খবরদার খবরদার, আমরা মা বাবার কোনো খবর রাখি না। মা বাবার সাথে বুড়া বলি, বাবা বুড়া বুড়ি বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, হজ করতে পারি না, কি করব? আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারুন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতার রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতান মাবরুরা। যে ব্যক্তি শ্রদ্ধা এবং ভালোবাসার নজরে তার মা বাবার চেহারার দিকে একবার তাকাবে, একটা কবুল হজের সওয়াব তার আমলনামা। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মা বাবার চেহারার দিকে 100 বার তাকাই, 100টা কবুল হজের সওয়াব। কোরআন শরীফের দিকে তাকালে সওয়াব, বাইতুল্লাহ শরীফে তাকাইলে সওয়াব, আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে সওয়াব, ওলিলাদের দিকে তাকাইলে সওয়াব, মা বাবার চেহারার দিকে তাকাইলে। এত বড় জিনিস ঘরের মধ্যে পড়ে রয়েছে, আমরা মা বাবার খেদমত করি না। ভাইরা আমার, কর্তৃপক্ষ অনুরোধ করেছে সংক্ষেপ করার জন্য। আমি কোরআন হাদিসের আলোকে, তরিকত করা জিনিসের ভিত্তি কোরআন হাদিসের আলোকে তাবলীগ এবং আমলের উপরে কিছু আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ বিশেষ করে কোরআন হাদিসের অকাট্য দলিল উপরে এই কথাগুলি বলা হয়েছে। দোয়া চেয়েছেন যে আমার আহমদ কমান্ডার শেখ আহমদ সরদার, শাহাদাত হোসেন, সাব্বির হোসেন, শাহরিয়া ইউসুফ, সৈয়দা মাকসুদা, মেহরাব ইউসুফ, সেকান্দার, আজিনুল আক্তার, সাজি, আনোয়ার আবু আলম, আব্দুল মুনাফ, ডিলার মোহাম্মদ আবু সুলতান, হাজী মোহাম্মদ আলী, সৈয়দ আমিন মুস্তান, ওরস কমিটির মাহফিল পরিচালক এবং সকল সদস্য যারা এবং মেজর হারুন সাহেব সহ যারা সাহায্যিক সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, আল্লাহ প্রত্যেকের এই চেষ্টাকে আল্লাহ কবুল করুন। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد النبي وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب اغفر لنا وأنت خير الراحمين. رب العالمين, খাস করে আল্লাহ সৈয়দ আমির শরীফ রহমতুল্লাহ আলাইহি বার্ষিক 86তম বর্ষ উপলক্ষে আল্লাহ যারা ওয়াজ মাহফিল তাবারুকের সার্বিক ব্যবস্থা করেছে, আল্লাহ এর সওয়াব সর্বপ্রথম আমাদের আকা মাওলা তাজদারে মদিনা দয়াল নবীর নুরানি দরবারে মদিনা থেকে হাদিয়া আমিন। আলাইহিস সালাম আল্লাহ পাকের সওয়াব পৌঁছে আল্লাহ, খাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফায়ে রাশিদিন, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজ মুতাহহারাত, আহলে বাইত, আসহাবে সুফা, আনসার, মুহাজিরদের পাকের সওয়াব পৌঁছে আল্লাহ, খাস করে শুহাদায়ে বদর, উহুদ, হুনাইন, কারবালা সহ শহীদদের পাকের সওয়াব পৌঁছে আল্লাহ। আমিন। মাযহাবের আমিনদের সওয়াব পৌঁছে আল্লাহ, খাস করে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ার্দিয়া, ওয়াইসিয়া, শাযলিয়া, রিফাইয়া, আবুল উলাইয়া, নিজামিয়া, শাফিয়া, মৌলভিয়া, তরিকা, যত বুজুর্গানে দিন, সালবে সালিন, আউলিয়া কামিলিন দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ পাকের উপরে সওয়াব করবে আল্লাহ। রব্বুল আলামিন, খাস করে বাংলার ওলি কুল সম্রাট হযরত শাহজালাল মুজাদ্দিদি আমির রহমাতুল্লাহ সহ 360 খলিফা, শাহ মুহসিন আউলিয়া সহ আল্লাহ, শাহ কামজা আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহ মখদুম শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ খাস করে আল্লাহ শাহ আলী বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ আব্দুর রহমান গঞ্জরাজ বগদাদি রহমাতুল্লাহ সহ যত ওলি আল্লাহর এই দিন প্রচার করে এদেশে আমাদেরকে মুসলমান বানিয়ে কবরের মধ্যে শাহিদ আল্লাহ তাদের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আমিন। খাস করে বাংলার জমিনে যত আউলিয়া কামিলিন শাহিদ আছে প্রত্যেকের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আমিন। সৈয়দ আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আমিন। আল্লাহ তার রূহানি ফয়জাত আল্লাহ তুমি আমাদের নসিব করো আল্লাহ। আমিন। রব্বুল আলামিন, খাস করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানের রোজা রাখা, হজ যাকাত আদায় করা, মা বাবার খেদমত করে মৃত্যু পর্যন্ত সুন্নি জামাতের মধ্যে থাকার তৌফিক তুমি দান করো আল্লাহ। প্রত্যেকটা মসজিদে, মাদ্রাসায়, খানকায় আল্লাহ মাদ্রাসা কায়েম করার তৌফিক তুমি দান করো আল্লাহ। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনীতি যারা করে, যে যেভাবে যাবে কাজ করতেছে আল্লাহ, প্রত্যেকের চেষ্টাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমিন। আমাদের মধ্যে একতা ইত্তেহাদ পয়দা করে দাও আল্লাহ। আমিন। যারা দোয়া চেয়েছে আল্লাহ, যারা হায়াত দারাজ আছে আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করো আল্লাহ। আমিন। যারা ইন্তেকাল করেছে তাদের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আমিন। খাস করে তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত মুক্তিযোদ্ধারা এই মাতৃভূমির জন্য পথে প্রান্তরে নদী নালায় খালে বিলে আল্লাহ পাহাড় জঙ্গলে শহীদে নিখোঁজ হয়ে গেছে, ওই সমস্ত অজানা মুক্তিযোদ্ধা
তাদের উপরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ বাংলাদেশের স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি আল্লাহ কায়েম রাখো আল্লাহ। এদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন, অনেকে অসুস্থ আছে, শাফায়ে আজরা নসিব করে দাও আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ মুক্তার তৌফিক দান করো। অনেকে বেকার আছে, রুজি রোজগারের ব্যবস্থা করো আল্লাহ। মানুষের ব্যবসায় মন্দা আছে, বরকত দান করো। অনেকে কন্যাদায়গ্রস্ত আছে, কন্যাদায় মুক্তার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ অনেকে বিদেশে আছে, সহি সালামতে ইবাদত করো। অনেকে বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে, আল্লাহ তুমি কামিয়াব নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ ওলি আল্লাহর দরবারে আল্লাহ, এক মন ধানের সাথে 100 চিটা ধানের সাথে মিশে থাকলে ধানের দরে বাজারে বিক্রি হয়ে যায়। আমরা গুনাহগার হইলো এমন অনেক নেক হাত আছে আল্লাহ, যে হাতগুলিকে আল্লাহ তুমি পছন্দ করো, ওই হাতের সাথে আল্লাহ তুমি আমাদের হাতগুলিকে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।